অবশেষে দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে এদেশে আমদানি করা হলো পদ্মার রূপালী শস্য ইলিশ। বহু বিতর্কের পর অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানিতে অনুমতি দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এবছর মোট 1200 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। এরপর ভারতের মোট 37টি আমদানিকারক সংস্থা আমদানির জন্য অনুমতি পায়। সেই মতো মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ থেকে মোট 8টি গাড়ি ইলিশ মাছ বোঝাই করে বেনাপোল সীমান্ত দিয়ে পারে পেট্রোপোলে আসে। পেট্রোপোল আমদানিকারক সংস্থা সূত্রে খবর, একদিন রাতে প্রায় 38 মেট্রিক টন ইলিশ ভারতে আমদানি করা হয়েছে, যেগুলি বুধবার পৌঁছে দেবে কলকাতার পাইকারি বাজারগুলোতে। পরবর্তীকালে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি হবে পদ্মার ইলিশ। আমদানিকারক সংস্থাগুলির পক্ষ থেকে ইলিশ মাছের দাম নিয়ে এখনো পর্যন্ত তেমন ভাবে কিছু না জানালেও মহালয়ার আগেই বাজারে বাংলাদেশের ইলিশ সহজলভ্য হওয়ায় খুশি ভোজন রসিক বাঙালি। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে, সর্বমোট 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। তো আজকে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। এই মুহূর্তে সর্বমোট 3টি গাড়ি ইন্ডিয়াতে ঢুকেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও 4-5টা গাড়ি ঢোকার কথা আছে। সর্বমোট 8টি গাড়ি আজকে ইন্ডিয়াতে ঢুকবে এবং প্রত্যেক গাড়িতে 4 টন মতন করে মাল থাকবে। আর ইলিশ মাছের সাইজ, একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে এবং এটা আগামীকাল মার্কেটে না পৌঁছালেও এটা পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটেই ইলিশ মাছটা পাওয়া যাবে। দাম সম্পর্কে এই মুহূর্তে সঠিকভাবে কিছু বলা যাবে না বা বলা যাচ্ছে না, এটা মার্কেট ভেরিফিকেশনের উপরে ডিপেন্ড করবে।